সংখ্যা কিন্তু আজকে কম না। এই জন্য আপনারাই বলুন মেয়েদের কয়টা কাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, জামাতে যাওয়া লাগবে না। আপনি পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাবেন, আমার আম্মাজান যদি ঘরের মধ্যে নামাজ পড়ে সংসারের কাজটা করে, জামাতে নামাজ পড়েন নাকি আমার আম্মাজানের আমলনামার মধ্যে লিখে দেবেন কে? আপনি জেহাদের ময়দানে গেলেন, আমার আম্মাজানের জেহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমার আম্মা যখন পেটে সন্তান রাখে, মেয়ে মানুষ এমন 4টে দায়িত্ব পালন করে যে 4টে দায়িত্ব কোনো পুরুষ মানুষ পালন করতে পারে না। এমন 4টে কষ্ট আমার আম্মাজানরা করে। বলবো কি? কষ্ট হবে না আপনাদের? মেয়েদের জীবনের 4টে দায়িত্ব এই ইবাদত বন্দেগী বাদ দিয়ে। 1 নাম্বার মাসিকের কষ্ট। কষ্ট না? আচ্ছা, মাসে মাসে যদি শরীরের এক জায়গার থেকে রক্ত বের হয়, আপনার গায়ের থেকে যদি বাড়ায়, এটা ভেজাল না? কথা কয় না বলে কি যে ভেজাল। নম্বর 2, সন্তান পেটে নিয়ে 10 মাস ধারণ করা। এটা আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন না, মায়ের জাতি বুঝে। 8 মাস যখন হয়ে যায়, 7 মাস যখন হয়ে যায়, অনেক মা এমন আছে, আমরা পুরুষ মানুষ সারা রাত নাক দেখা ঘুম পারি, মায়ের জাতি ঘুমায় না। একবার দাঁড়ায়, একবার বসে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি কি ঘুমাবা না? কয় না। কেমনে ঘুমাবো? পেটের সন্তান কলিজায় লাথি মেরে দিয়েছে, শীত হয়ে শুয়ে থাকতে পারি না। নাম্বার 3, প্রসবের কষ্ট। প্রসবের কষ্ট একটা পুরুষ মানুষকে বোঝানো সম্ভব নয়। একটা মা যখন প্রসব করতে বসে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। মোহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান ফরমান, নারী তোমার জেহাদের ময়দানে যাওয়া লাগবে না। তুমি সন্তান প্রসব যখন করতেছ, পুরুষ মানুষ জেহাদের ময়দানে যাইয়া যদি জেহাদের ময়দান থেকে ফিরে আসতে পারে, গাজী হইয়া ফিরে আসে, তুমি সন্তান জন্ম দিতে যাইয়া যদি তোমার জীবনটা বেঁচে থাকে, গাজীর সওয়াব আমলনামায় লেখা হবে। আর যদি কোনো মা মারা যায়, শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লেখে। আপনারা মনে করছেন দূর মেয়ে মানুষের কি নেকাম। 1 নাম্বার মাসিকের কষ্ট, 2 নাম্বার সন্তান পেটে নেওয়ার কষ্ট, 3 নাম্বার প্রসবের কষ্ট, 4র্থ নাম্বার 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানোর কষ্ট। এই কষ্ট পুরুষের কান্দে আল্লাহ দেয় নাই। আপনি পারবেন না 4টা কাজ করতে, তার কারণ এই 4টা দায়িত্ব আল্লাহ এককভাবে নারীকেই দিয়েছেন, কোনো পুরুষকে দান করেন না। এত বড় গুরু দায়িত্ব, 4টা কাজ যে মহিলা করল, এই 4টা বাদও আপনার বাড়ির চাকরানির কাজ করে আপনার বিবি। কথা বলেন। ধুপির কাজ করে আপনার বিবি, মেথরানির কাজ করে আপনার বিবি, কুকের কাজ করে, রান্নার কাজ করে দেয় আপনার বিবি। লবণ একটু কম বেশি হইলে মেজাজ গরম। এগুলা কি রান্না করে? এগুলা খাওয়া যায়? এরকম মেজাজি পুরুষ বাংলাদেশে আছে না? ইসলামপুরে নাই গো। শোনে, যদি বেশি ক্যাট ক্যাট করেন, একদিন রান্না খিলান তো দেখি। শেষ পর্যন্ত একদিন বলেই ফেলাইছে, এগুলা কাম আমরা পারি। তো বউ কইছে যে তোমার ক্ষেতের কামও আমি করব। স্বামী বললো কালকের থেকে তুই খেতে যাবি, আমি বাইর থাকবো। বউ কোদাল নিয়ে খেতে গেছে, কিন্তু মহিলা মাটি কাটে না। না, কথা কয় না এরা। মাটি কাটার কিছু মহিলা আছে না? না, গেছে খেতে, খেত নিরাইছে, কোবাইছে, যাই পারুক।
10টার সময় ভাত দিয়ে আসার কথা, প্রতিদিন বউ ভাত দিয়ে আসে। আজকে 12টা বাজে ভাত নাই, 1টা বাজে ভাত নাই। বউ বাড়িতে এসে দেখে স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, ছল ছিল 2টা গেদা গেদি। বউ বলে গেছে যে ধান করো, শুকান লাগবে, উঠানে ধান দিছে কলার মধ্যে। আইসা দেখে দুনিয়ার বকরি কাউয়া ধান খাইতেছে। গাই পানাইছ, গাই পানানোর কাজও আমার আম্মা জানরা করে। কথা বলো না কেন? বলে বউ ভাত দিয়ে আসবো কি? তুমি যখন মাঠে গেলা ছেলে 2টা তো ঘুমেতেছিল, আমি তো কাজ করার জন্য একটু বাইরে গেছি, এসে দেখি 2জনই একসাথে উঠে, কেউ কয় আমি হাঁকবো, কেউ কয় আমি মুতবো। এখানে হাগামতা করাইতে করাইতেই 9টা বেজে গেছে। গাই বানাবার গেছি, গরু লাঠি দিয়া দুধ ব্যাখ্যানি ফালাই ধান হুকাবার দিতেন না, খাবো ব্যক্তি খায় ফেললো, কয়টা করবো আমি। তারপর কি হয়েছে, ভাত ভাত রান্ধেন নাই, ভাত তুলে দিছিলাম। ধান কাকে ধান খাচ্ছে, খেদাবার যায় দেখি যে ভাত তুলে গেছে। গরু ছুটা দড়ির সাথে পেঁচ লেগে ভাতের তরকারি, ভাতের বেল্লা, তরকারির বেল্লা সে উল্টো হয়ে পড়ে গেছে। এই জন্য আমি ব্যাগ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বসে আছি। বৌসন যার কাম তাকেই সাজে, অন্য করলে ডান্ডা বাজে। আমি মাপ চাই, আল্লাহ তোদেরকে যেই মেডিসিন দিয়া বানাইছে তোরা পারবি, আমরা পুরুষ মানুষ এগুলি পারবো না। এই বন্ধুরারে আমার, আপনি হজ করার জন্য গেলেন, আপনার বিবিকেও হজ করাবেন, আপনার বউয়ের জেহাদের ময়দানে যাওয়া লাগবে না। আপনার বিবি যদি একটা সন্তান প্রসব করে, তাহলে আপনার বিবি যেন জেহাদের ময়দান থেকে আসলো। আল্লাহু আকবার বলে। এত গুরুত্বপূর্ণ 4টা কাজ যে মেয়ে মানুষ করে, ওই মেয়ে মানুষকে বাসর ঘরে বসাইয়া স্বামী কয়, শোন তুই হলো আমার বউ, আমি হলাম তোর স্বামী। গাড়ির যদি 2টা চাক্কা থাকে, 2 চাকা যদি চলে গাড়ির সামনের দিকে আগাবে। 2জন যদি কামাই করি সংসার উন্নতি হবে। তুই কামাই করলে করবি 10,000, আমি কামাই করবো 10,000। তুই যাবি এক অফিসে, আমি যাবো আর এক অফিসে, তাহলে 20,000 টাকা কামাই হবে। বিবি নারীর অধিকার দিলাম, নারীর অধিকার দিলাম, তোকে চাকরি করার পারমিশন দিলাম। আমার আম্মা জানলো যদি বোকা না হতো, তাহলে পরিষ্কার করে বলতো, স্বামী আমার দায়িত্ব হলো 4টা, আপনার দায়িত্ব মাত্র 1টা। পুরুষের দায়িত্ব কয়টা? কথা কম না কেন? আপনারা আমার মতো অসুস্থ নাকি? পুরুষের দায়িত্ব কয়টা? 1টা। সেই কাজটা হলো কামাই করিয়া খিলাই। কথা কিন্তু সবাই চান? আমার আম্মা জানলা শিক্ষিত করলে কি হবে, একবারে এত বোকার বোকা যে যত বেশি শিক্ষিত সে তত বড় বোধাই। বোধাইছে না? ওই মিলিটারিরা জিজ্ঞেস করছিল, এক বাঙালি বলছিল, শালার বোধাই। मिलिट्री का भाई भोदाई किसको कहते हैं? वो तो अलबुजना भोदाई मानी ते बंगाली तो खूब चालाक, कब भोदाई जेंटलमैन को कहते हैं, भद्रलोक के भोदाई को है। मिलिट्री का माई तो किया जब भोदाई हो, मेरे बाप और दादा मुझसे ज्यादा बड़ा भोदाई था। कथा की बुझছেন? বলে আমি তো আর কি বোঝাই, আমার বাপ দাদা এক চাইতে আরো বড় বোঝাই। আমার আম্মা জানতে রাগ হয়েন না, শিক্ষিত বেশি হয়ে মানে এমন বোকা সাজছে, খালি কয়ে যে আমার স্বামী তো ভালো, আমার চাকরি করার পারমিশন দিল না। মা, বাংলাদেশের যে পরিবেশ, ছেলেদের যুবকের যে চরিত্র, মোবাইল দেখে দেখে এদের চোখ নষ্ট হয়েছে, এদের কলব নষ্ট হয়েছে, এদের আখলাক নষ্ট হয়েছে। রাস্তাঘাট এখন নিরাপদ নয়, জোরে কথা বলতে হবে, ঠিক না বটে? আম্মাজানদের মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে বলতো, বানের স্বামী আমার
সমান অধিকারের দাবিতে যদি আমাকে আপনি চাকরির পারমিশন দেন, আমার যদি চাকরি করেই খাওয়া লাগে, একটা সন্তান আমি জন্ম দিয়েছি, পেটে রাখছি আমি, একটা আপনি পেটে রাখবেন, সামনেরটা আপনি পেটে রাখবেন, কথা কোন আপনারা পারবেন? সন্তান প্রসব করার ক্ষমতা আছে? জায়গাই তো নাই। ও জায়গা দিচ্ছে মহিলাদের, শক্তিও দিচ্ছে আম্মাজানদেরকে, দাঁতের দাঁত লাগাইয়া যে কষ্ট করে আপনার জন্য একটা সন্তান উপহার দেয়, আজীবন যদি বেতন দিয়ে পালেন লোন পরিশোধ করতে পারবেন না। মেলা মানুষ আমাদেরকে গাল পারে, কয় হুজুররা মহিলাদের চাকরির বিরুদ্ধে কথা কয়। শুনুন, মেয়েদেরকে আল্লাহ চাকরি করার জন্য বানায় নাই, ওদের দায়িত্ব হলো চারটা, কোন কয় না? স্বামীর সন্তান নিজের পেটে রাখবে, মাসিকের কষ্ট সহ্য করবে, প্রসবের যন্ত্রণা সহ্য করবে, সন্তানকে দুধ পান করাবে, সন্তান বড় হওয়া পর্যন্ত হাগা মোতা শোষানো শোয়ানো ঘুমানো দায়িত্ব বাবার না মায়ের? হ্যালো, আমার দিকটা কান চাচা, কোনো সমস্যা? আপনারা শিয়াল চেনেন? হ্যাঁ, আচ্ছা, শিয়াল বোকা প্রাণী না চালাক প্রাণী? একদিন রাস্তা দিয়া বাড়াইছে বৃষ্টির রাত, তো বললো যে কাঁকড়া ধরে খাবে, কোনো কাঁকড়াও নদীর কিনারায় না, ব্যক্তি গর্তের মধ্যে যায় ঢুকছে। কাঁকড়া গর্তের মুখে শিয়াল পণ্ডিত কাঁকড়াকে ভুলাবার জন্য একটা মন্ত্র পাঠ করছে। মন্ত্র দিয়া বুঝাইতে চায় পরমা সুন্দরী কাকড়া নারী, বেরো হয়ে আসো বাইরে নমস্কার করি। কাকড়া দেখলো তো শিয়াল নমস্কার করবে আমার, কাকড়া ভিতর থেকে বলে বৃষ্টি বৃষ্টি ভাব, আমার শরীর যাও তেমন ভালো না, বৃষ্টি পড়তেছে, গায়ে জ্বর জ্বর ভাব, নমস্কার যদি করতে হয় বাইরের থেকে কর, আমি বাইরে আসবো না। আমার আম্মাজান যদি বুদ্ধিমতো হতো, আমার আম্মাজানরা বলতো না চাকরির সুবাদে আমি পর্দা লঙ্ঘন করতে পারবো না, পুরুষ জাতি নারীদেরকে বাইরে বের করতেছে চোখের জেনা করার জন্য। আর যারা দাবি তুলে মেয়েদের অধিকার আমরা ফিরাই দিতেছি, এটা অধিকার না, দায়িত্ব দিয়ে বলতেছে অধিকার দিলাম, যেটা দায়িত্ব আর অধিকার বুঝে না, এরা কিসের শিক্ষিত? দায়িত্ব আর অধিকার কি এক জিনিস? আপনার দায়িত্ব বউকে খরচ দেয়া লালন পালন করে। আচ্ছা বলুন, দুইটা ভাই, এক ভাইয়ের বয়স 26 বছর, ছোট ভাইয়ের বয়স 7 বছর, বাপে ডাক দিয়ে বললো গেদা সমস্যা আছে যা, তো 1 মণ ধান নিয়ে যা বাজার করে দিয়ে। ওই 1 মণ ধান কেউ খাইবে দিছে না বাজার করবে দিছে? তো রাজাপুরের ওই মাথায় যায় ছোট ভাইকে বললো, ছোট ভাই এদিকে আয়, 1 মণ ধান মাতত করে নিয়ে যাওয়া আমার বড় কষ্ট, তুইও বাপের বেটা আমিও বাপের বেটা, তোর হাতের মধ্যে আছে একটা ব্যাগ একদম 5 টাকা, আর কেরাসিন তেলের একটা বোতল আছে, ওর তো দামই নেই। আব্বা জালেম, আব্বা আমাকে 1 মণ ধান দিল আর তোর দিল কেরাসিন তেলের একটা বোতল আর একটা ব্যাগ। আব্বা কেউ খেবে দিছে? এ কথা কন না, ওই ধান কেউ খেবে দিছে না বাজার করবে দিছে? দায়িত্ব আছে দেখে কান্দে দিছে। ছোট ভাই বুঝে না, কয় যে ভাই তাহলে আপনি কি করতে চান? বলে আমি তোর অধিকার ফিরাই দিতে চাই। কি অধিকার ফিরাই দেবেন? বলে বাড়ির যায় একটা 1 বোনা বস্তা নিয়ে বা 1/2 বোনা বস্তা, ছোট একটা সালা নিয়ে আসছে। তো বলছে যে এই আব্বা তোর প্রতি ইনসাফ করে নাই, আমি ইনসাফ করতেছি, এই অর্ধেক ধান তোর মাথায় অর্ধেক ধান আমার মাথায়। আচ্ছা বলেন, ওই ছোট বাচ্চাকে আজামন ধান নিতে পারবে? কথা বলেন, নিতে পারবে? ও নিতে পারবে না।
তবে কেরোসিন তেলের বোতল তোর কাছেই থাকবে, ব্যাগও তোর কাছেই থাকবে, খালি আমার মাথার অর্ধেক ধান তোর মাথায় যাবে আর আমার মাথায় আধা মন থাকবে। কথা কি দিশা পাইছেন? বুঝে থাকলে বলুন বড় ভাই এটা বোকা না বাটপার? আর ধরে বলেন কি ছোট ভাই বোকা? ছোট ভাই মনে করছে আমার তো মেলা বেশি, বোতলও পাইলাম ওর ব্যাগও পাইলাম। আমার আম্মা জানরা যদি বোকা না হতো তাহলে বলতো স্বামী আমার চাকরি যদি আমারই করতে হয় তাহলে একটা সন্তান আমি জন্ম দিছি আর একটা সন্তান আপনি জন্ম দেন। আমার আম্মা জানরা এগুলি বলে না, বরং চাকরির বেতন যখন পায় আমার আম্মা জানরা গর্বে ফুলে ওঠে, স্বাস্থ্য ভালো হয়ে যায়, আর বোরকা টোরকা পড়তে চায় না। কুকুর যখন মারা যায় লক্ষ্য করে দেখবেন রাস্তার পাশে 3 দিন পর দেখবেন কুকুরের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মরা কুত্তার স্বাস্থ্য ভালো হয়েছে, মোটা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই এটা স্বাস্থ্য ভালো হওয়ার লক্ষণ না ফাইটা যাওয়ার লক্ষণ? ঘুমাইছেন বোধ হয় আপনারা? চেতন আছেন? আম্মা জানদেরকে বলি আম্মা জানরা আপনারা বেতন পাইতেছেন আর আপনি মনে করতেছেন আমার শরীর ভালো, আমার অর্থনৈতিক অবস্থা ভালো, আমার স্বাস্থ্য ভালো হচ্ছে না। মা এটা আপনার ইমান পচে যাওয়া গলে যাওয়ার লক্ষণ। একবার তাকান পাকিস্তানের করাচির দিকে, আমার এই মা 50 বছর কবরে গেছে, লাশটাও পচে না। মনে আছে কথা? রানী বলল যাবো না, আমি মাস্টারের সাথে বিয়ে দেব। তো বাচ্চা পরীক্ষা বললে পরীক্ষা নেব, আগে মাস্টারের পরীক্ষা তারপরে হুজুরের পরীক্ষা। মনে আছে কথাটা? এতটুকু মনে আছে তো? পরীক্ষা জানি কয় জিনিস দিয়া করবে? 4টা জিনিস দিয়া। 1 নম্বর দোধারি একটা তলোয়ার, 2 নম্বর 1 বোতল বিদেশি মদ, 3 নম্বর 2 জন মধ্যবয়স্ক পুরুষ মানুষ, আর 4 নম্বর একটা সুন্দরী দাসী। এই 4টা জিনিস ঘরের মধ্যে দিয়া মাস্টারকে বলল তোমার পরীক্ষা পাশ করলে শাহজাদিকে পাইবে। কি পরীক্ষা পাশ করতে হবে? এটা ফেলে দেন। তো বলে 3 কাজ করা লাগবে না, যে কোনো একটা কাজ করবে। 2টা করলেও ফেল, 3টা করলেও ফেল, না করলেও ফেল। তবে যে একটা করবে এটা গুনাহ করা যাবে না, তবে কাজ করতে হবে, পরীক্ষায় পাস। মানুষ 2 জনকে খুন করতে হবে কিন্তু গুনাহ করা যাবে না। অথবা তুমি মদ খাইবা, গুনাহ করা যাবে না। অথবা তুমি সুন্দরী দাসীর সাথে মেলামেশা করবা, গুনাহ করা যাবে না। আচ্ছা বলেন, আপনারাই বলেন, মানুষ খুন করা এটা কি নেকের কাম না গুনার কাম? ধরে বলেন। মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। মেয়ে মানুষকে বিয়া ছাড়া মেলামেশা করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বাংলাদেশে নাই, এগুলি হচ্ছে না। মোবাইলের বরকতে পরকীয়া এমন ভাবে বাড়ছে, প্রেম খেলা এমন ভাবে বাড়ছে। আমার মাহফিলে কাগজ লিখছে হুজুর প্রেমের বিরুদ্ধে কথা বলেন, প্রেম তো একটা পবিত্র জিনিস। কারণ কবি বলেছেন প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। আমি জিজ্ঞেস করতে চাই, বিয়ার আগে প্রেম হালাল না হারাম? বিয়ার আগে রিলেশন পবিত্র না অপবিত্র? অপবিত্র। বিয়ার আগে মুসাফাও করা যাবে না, করমর্দন করা যাবে না, উইশ করা যাবে না, ওই নারীর সাথে মোবাইলে কথাও বলা যাবে না। বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে আমার, ওই ইসলামপুরের যুবক একটু কান লাগাও। পাকিস্তানের করাচির যুবক তো এক সময় যুবক ছিল, অসুস্থ অবস্থায় বউ যখন বিছনায়, স্বামী তার মাথার কাছে বসা আছে, জিজ্ঞেস করলো বিবি তোমার চোখে পানি কেন? কিসের জন্য তুমি কান্দ? বিবি তুমি
নফল রোজা থাকতে থাকতে তোমার চামড়াটা হাড্ডির সাথে লাগিয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ নষ্ট করো নাই। আমি একজন মদারও মানুষ, আমি একজন গাজারও মানুষ। যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না ফিরি ততক্ষণ তুমি চেতন থাকো আমার সাথে খানা খাওয়ার জন্য। একদিনও তোমার সাথে নিয়ে আমি ভাত খাই নাই, ভালোবাসা কিছুই দিতে পারি নাই। কান্দো কেন? তোমার মনের দুঃখটা কি একটু জানতে চাই আমি। বিবি তখন বলে, প্রাণের স্বামী আমার, একটা মেয়ে মানুষের জন্য 4টা বস্তু আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। স্বামী বালিগ হওয়ার পর থেকে নেয়া হায়েজ নেফাসের দিন বাদ দিয়া কোনো দিন 1 ওয়াক্ত নামাজ আমার নষ্ট হয় নাই। 2 নম্বর রমজান মাসের রোজা, জীবনেও কামাই দেই নাই। 3 নম্বর পর্দা মতো চলা, জীবনেও পর্দার খেলাপ করি নাই। 4 নম্বর স্বামীর আনুগত্য করা, আজীবন আনুগত্য থাকার চেষ্টা করেছি। কিন্তু রসুল একটা কথা বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যখন কোনো মেয়ে মানুষ মারা যাবে তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, মরতে দেরি ওই মহিলার জান্নাতের দুয়ার খুলতে দেরি হবে না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে না আপনাদের? খিচুড়ি হয় নাই, ওইতেছে না, ওইয়া গেছে, খবর নিয়ে জানিয়েছে। মাস্টার সাহেব চিন্তা করলো কোন গুণাটা ছোট সেটা আমি করব। এটাই মাস্টারের ভুল। কোনো গুণাকে ছোট মনে করতে নেই। আগুনকে কোনোদিন ছোট মনে করবেন না। আগুন ছোট মনে করে পকেটে তুলে যাবে। হ্যাঁ, এই যে মোবাইলে মেয়ে মানুষের ছবি দেখা, এটা নেকির কাম না গুনার কাম? কে মানে? এই দেখতে। আরে ভাই, বুড়ো মানুষ 80 বছর বয়স, হেও চাষটলে বসে 1000 পরের চশমা লাগায় টিভির দিক তাকায় থাকে। কথা কন না? আপনাদের এলাকায় বোধহয় চাষটল নাই। চাষটল আছে, টেলিভিশন নাই। কদমতলী আমার শ্বশুর বাড়ি। এই 2 বছর আগে আমি একদিন রাত করে গেছি, দেখি যে মেলা মানুষ, বাঁশতলায় এত মানুষ, দেখি যে একটা দোয়ালের মধ্যে টেলিভিশন, চায়ের দোকান, 1 কাপ খায় আবার বসে থাকে আর টেলিভিশন দেখে। দোকানদারকে জিজ্ঞাসা করলাম, চার সাথে টেলিভিশনের কি সম্পর্ক? ওইটা যদি না কিনি আমার চাই বেচা হবে। তা আমি বললাম যে হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, তুই গান শোনায় চা খিলাইছ, তোর কামাই হারাম। কি কন আপনারা? এটা কি হালাল? তাহলে যাত্রার প্যান্ডেলে যাত্রা দিয়ে কামাই করা, সিনেমা হল বানায় কামাই করা, আরে আমাদের দেশের বাউল ফকিররা নাট্যমঞ্চে বসে কোরআনের তাফসীর করতেছে। ক্লাস 5 পাস করা আমল বয়াতি এখন 14 শিখের মধ্যে চিন্তা করতেছে যে কি কথাটা কইলাম। আবুল বয়াতি 5 পাস, তুই কোরআন শরীফের কি বুঝিস? তুই কোরআনের তাফসীর করবার যাস মানে? আপনারা বলুন, উত্তর দেন। গানের মঞ্চ কি কোরআনের তাফসীরের মাহফিল? আরে জোরে কর না কেন? তাফসীর শুনতে চাইলে কোরআনের মাহফিলে বসতে হবে। তাফসীর জানতে হলে আলেমের কাছে যেতে হবে, বাউলের কাছে না। জোরে কথা কর না, ঠিক না বেটে? এটা নিয়ে অনেকে মায়া কান্না শুরু করছে। এই সংস্কৃতির বিরুদ্ধে হুজুররা কথা বলে। যেই সংস্কৃতি ইসলামের মূলে আঘাত করে, যেই সংস্কৃতি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, রসুলের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই রকম সংস্কৃতি বাংলাদেশের মুসলমানের দরকার নয়। আরো আসতে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ যদি না থাকে, আমার ধর্মই যদি ঠিক না থাকে, তোর সংস্কৃতি দিয়ে পূজা করবো নাকি? আচ্ছা, মরার সময় কি ঢোলবাসি বাজান আপনারা? এই ভণ্ডর এক ভণ্ড আছে মঈনুদ্দিন, সে কি বলছে, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় ও আমার, কি জানি কইছে, অত মনেও থাকে।
বন্ড। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, কি সওয়াবের কাম। টুপিও মাথার দিস, ইসলামের পোশাক পরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা সহ্য করা যায় না। ইসলামের পোশাক পরে যারা ইসলামের পোশাক নাই তাদের মুখে না মানায়, তুই টুপি মাথার দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলো, লজ্জা করে না? এই জন্য পায়ে ধরে বলে দেয়, আউল বাউলের ধান্দার দাম করেন না। আপনার বেলকুচি থানার মানুষ, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ, ওরা সচেতন। এদেশে আলেম ওলামা বেশি, মাহফিল বেশি। আল্লাহু আকবার বলেন। মাহফিল বেশি হলে বাউলদের গান হবো না, এই জন্য আমাদের মাথা গরম। আচ্ছা আপনারা বলেন, এত মাহফিল কি আগে হইতো? আমি রাজাপুর ওই দাখিল মাদ্রাসা মাঠে আসতাম অনেক আগে। বাইরে আমার, আমি যখন ছাত্র মানুষ তখনও দেখছি বাংলাদেশে এত ওয়াজ হয়নি। আল্লাহর শুকর, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন যুবকরাও তাফসির মাহফিল দিচ্ছে। আচ্ছা, কোনো তাফসির মাহফিলে ঢোলবাসি বাজে? আচ্ছা আপনারা একটু বলেন, গান বাদ্য হালাল না হারাম? যাক, আর সময় নষ্ট করতে চাচ্ছি না আমি, সময় আমার প্রায় শেষের দিকে। বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, মেয়েদের কয়টা কাজ? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, আম্মা জানরা কান লাগান। 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর পর্দা মতো চলা। 4 নম্বর স্বামীর আনুগত্য করা। প্রাণের স্বামী আমার, আমি আপনার যথেষ্ট খেদমত করার চেষ্টা করেছি। রসুল বলেছেন, যে নারীর ইন্তেকালের সময় তার স্বামী যদি সন্তুষ্ট থাকে তার উপরে, ওয়াসাউজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, ওই নারী মরতে দেরি, জান্নাতের দুয়ার খুলতে দেরি হবে না। আর যে সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে, অথবা বাপ মা বেঁচে আছে, তার বাপ মা সন্তানের প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা। কিন্তু বড় আফসোসের বিষয়, বউ পাইয়া মা বাবার কথা ভুলে যায়। আচ্ছা, মায়ের ঋণ কি আমরা কেউ শোধ করতে পারবো? বাবার ঋণ, মায়ের ঋণও শোধ করতে পারবো না, বাবার ঋণও শোধ করতে পারবো না। বাবা নিজে ছেঁড়া জামা গায়ে দেয়, ছেলে কলেজে পড়ে নতুন জামা বানায় দেয়। মাই জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আমার, আপনি একটা নতুন জামা বানান। স্বামী বলে, আমি যদি নতুন জামা গায়ে দেই, আমার ছেলের লেখাপড়ার খরচ কে জোগাবে? ও আমার ছোট ভাই, তোমার বাবা তোমার জন্য ভালো জিনিস খায় নাই, তোমার সুখের জন্য, তোমার আমার শান্তির জন্য একটু ভালো কাপড় পরলো না, একটা ভালো কম্বল গায়ে দিল না। আজকে তুমি অফিসার হয়ে গেছো, মায়ের কথা ভুলে গেলা, বাবার কথা ভুলে গেলা। তোমার মা বাবার মুখ হলো মক্কা মদিনা। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। আজ থেকে 10 বছর আগে আমেরিকায় এক মা মামলা করলো আমেরিকার কোর্টে, মহামান্য আদালত। আমার স্বামী মারা গেছে 5 বছর, আমি অসুস্থ মা, বিছনায় পড়ে থাকি। আমার বাড়ির মধ্যে মাত্র 2 জন মানুষ, আমি আর আমার সন্তান। ও মহামান্য আদালত, আমার ছেলে 5 বছরের মধ্যে একদিনও আমার ঘরে আসিয়া, আমার কাছে বসিয়া, আমার হাত গায়ে হাত দিয়া, আমার মাথায় হাত দিয়া একদিনও বলে নাই, মা তুমি কেমন আছো? মহামান্য আদালত, আমার ছেলে একটা কুকুর পালে। খ্রিস্টানরা কিন্তু কুত্তা পালে, কুত্তা পালে না? খুব পবিত্র জিনিস নাকি? কুত্তা পালে। আমার ছেলে প্রতিদিন এই কুকুর নিয়ে হাঁটতে যায়, মর্নিং ওয়াক করার জন্য যায়। এই কুকুরকে নাস্তা খাওয়ায়, এই কুকুরকে আদর করে, কুকুরকে নিয়ে ঘুম পারে। ও মহামান্য আদালত, আমি যদি একটা খ্রিস্টান নারী, কিন্তু আমি তো একটা মা, আমার মন কি চায় না? ওই বাচ্চাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে 10 মাস পেটে ধারণ করেছি আমি, প্রসবের পেইন সহ্য করেছি আমি। ও মহামান্য আদালত, আমার
ছেলে নিজের হাতে কুকুরকে নাস্তা খাওয়ায় দেয়, ওই হাত দিয়ে যদি আমাকে একটু নাস্তা খিলাই দিত, আমি মার মন খুশি হয়ে যেত। মহামান্য আদালত, আপনি আমার ছেলেকে একটু বলেন, আমি তার কাছে টাকা চাই না, আমি তার কাছে পয়সা চাই না, দিনে একবার যেন আমার সন্তান আমার ঘরে আসিয়া খালি একটু বলে, মা তুমি কেমন আছো। ছোট্ট বন্ধুরা আমার, পায়ে ধরে একটা কথা বলে যাই বাইরে আমার, আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, হায়াতের রশি কয়েক ঘন্টার আছে আমি জানি না। দেখতে দেখতে 60 বছর পার হয়ে গেল। এই বাংলাদেশের মাটিতে যারা আগে চেয়ারে বসে বক্তৃতা করেছে তারা আজকে নাই। আমরা এখন বর্তমানে যাবার পথে পায়ে ধরে বলে যাই, মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আমার চোখে দেখা একটা ছোট্ট ঘটনা। বাপে খাইতে বসছে, ছেলে বিএ পাস, মাস্টার। না মা খাইতে বসেছে, ছেলে মাস্টারি করে। স্কুল থেকে বাড়িতে আসিয়ে বউয়ের ঘরে গেছে, বউ কান ভাঙ্গানি দিছে। আম্মা জানরা রাগ হইেন না, একদিন কিন্তু শাশুড়ি আপনিও হবেন না। কামাতা দিন তুদানো, কোনদিন শাশুড়িকে শাশুড়ির মতো মনে না করে মায়ের মতো মনে করবেন। শাশুড়ি আম্মারাও পুত্রবধূকে বেটির মতো অন্তরে জায়গা দেবেন, গোলমাল থাকবে না। কথা বলেন না কেন? শাশুড়িরাও ঠেটা, বউগুলাও ঠেটা। এত এত ছন্দ এত বেটাকলে একটু ঘরের যা বসে থাকলে কয়ে যে কি বানি আমার বিরুদ্ধে করছে। মায়ের হক মায়ের কাছে, বইয়ের হক বইয়ের কাছে। একজনের হক আদায় করতে যায়, আর একজনের হক নষ্ট করা যাবে না। বউও শিক্ষিত, ভাইরা আমার, মাস্টার সব মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আমিন বলেন।